আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। প্রচুর গরম, তাও বলবো সবাই সবার প্রতি যত্নশীল হবেন। তো প্রতিদিনই কী খাবো সকালবেলা উঠে প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় সে একই কথা, একই কাজ করতে হয়। মাঝে মাঝে বোরিং লাগে যে ধুর, একই কাজ প্রতিদিন ভালো লাগে না। কি করা যাবে, খেতে তো হবেই, পেট তো আর মানবে না। তো আজকে ভাবলাম একটু বিট ভাজি করব। এটা আমার পরিবারের বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো বিট ভাজিটা কিন্তু আসলে খুব মজায়। আমি গত কয়েকদিন যাবৎ ফেসবুকে পেজে দেখতেছিলাম অনেক আপুরা বিট কিভাবে করা যায়, মানে এটা কীভাবে সুস্বাদু করা যায় যাতে বাচ্চারা খেতে পারে আর কি। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আমি কিন্তু আগেই বিটটা মানে ভাজিটা করেছিলাম অনেক আগেই, কিন্তু সে রেসিপিটা দেওয়া হয়নি। তো বাসা সবাই খেয়ে বলেছিল ভালোই লেগেছিল। তো আমার বাসার বাচ্চারাও বলেছিল খুব মজা হয়েছিল। তো আজকে আবার সে বিট ভাজিটা করব। তো বাচ্চারা যদি খেতে পারে, ওদেরকে যদি একটু অন্যভাবে যে কোনো জিনিস তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা সেটা মজা করে খায়। তো আমি একটু ট্রাই করলাম ওভাবেই করার জন্য। তো আমি বিট কেটে নিলাম সুন্দর করে, একদম চিকন চিকন করে, সাথে একটু আলু দিয়ে নিলাম। আলু দিলে দেখা যায় বিটটা খেতে বেশি ভালো লাগে। আর আমি বিট ভাজিতে দেখা গেছে একটু কিন্তু আদা রসুন জিরে এগুলো একটু দিয়েছি। দিলে দেখা যায় বিটের যে একটা গন্ধ আছে কাঁচা, ওটা চলে যায় আর কি। সাথে একটু তেজপাতা বা একটু জিরে, আস্ত জিরে দিয়ে দিলে ভালো লাগে খেতে। তো বিটটা খুব আস্তে আস্তে করে ভাজতে হবে। আর বিটটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, নাহলে সিদ্ধ হয় না। ওটা কিন্তু অনেক শক্ত, দেখা যায় এমনি নরম, বাট সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না পুরোপুরি। তো আমি একটু পানি দিয়ে হালকা করে, এটা খুব হালকা আঁচে ভাজতে হয়, তা না হলে দেখা যায় পানি শুকিয়ে যায়, দেখা যায় লেগে লেগে যায়, কিন্তু বিটটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আলুটা হয়ে যায়, আলুটা যেহেতু একটু সফট। তো আমি হালকা প্রথমে একটু ভেজে নিলাম কষানোর মতো করে, তারপর একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে বিটটা খুব সুন্দর করে তুলতুলে করে সেদ্ধ হয়। আর আমার বাচ্চা তো একটু মুখে শক্ত কিছু বাঁধলেই সে খেতে চায় না। তো বিশেষ করে ওর জন্যই আমি একটু নরম করে করার চেষ্টা করি, একটু ঢেকে ঢেকে পানি দিয়ে দিয়ে মানে সিদ্ধ করা লাগে আর কি। তো বিটটা ভাজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। বিট যখন আমি মানে করি, ঝুরি ঝুরি করি, তখনও কিন্তু এত সুন্দর হয় একদম। আমার কাছে তো সেটা লাল শাকের মতো লাগে আর কি। আর আমার মেয়ে তো বলে আম্মু লাল ভাত খাবো আজকে, লাল ভাত, গ্রিন ভাত, তার বিভিন্ন রকমের ভাত আছে, দুধ ভাত, সে সেটা আর কি বলে আর কি। যাই হোক, আপনারা আমার মতো করে বিটটা ভেজে দেখবেন, খুব মজা লাগে আর কি। খেতেও কিন্তু সুস্বাদু হয়। আপনারা এভাবে করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।